বুধবার চট্টলার আকাশে মেঘ ছিল না মোটেও, তবে রাজশাহীর অনুশীলনে যেন গুমোট আবহ। বিসিবি সভাপতির আশ্বাস আর সবকিছুর পরেও পেশাদারিত্বের খাতিরে হয়তো ম্যাচ খেলছেন ক্রিকেটাররা, কিন্তু বিষণ্ণতা টের পাওয়া গেল স্পষ্ট। রাজশাহীর মালিকপক্ষ কথা দিয়েছিল চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই বুঝে দেওয়া হবে বাকি 25%, অর্থাৎ মোট 50% পেমেন্ট। শেষ পর্যন্ত তা পাওয়া যাবে কিনা সেই শঙ্কা তো আছেই। তার উপর প্রতিপক্ষ যখন টুর্নামেন্টের আনবিটেন রংপুর, সব মিলিয়ে এই দুর্বার রাজশাহীর কাছে তাই হয়তো খুব একটা বেশি প্রত্যাশা নাই। তবে টি-20 ক্রিকেট বলে কথা, সমীকরণের মার প্যাচে এখনো আসরে বেশ ভালোভাবেই টিকে আছে পদ্মাপাড়ের রাজশাহী। মাঠের বাইরের প্রভাব দূরে ঠেলে তাই 22 গজে যতটা সম্ভব মনোযোগ দিতে চান ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা। অবশ্যই কিছু বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে মেন্টালি একটু ডিস্টার্ব করে, বা সবসময় এই জিনিসগুলো মাঠের বাইরের বিষয়গুলো মাঠের ভিতরে প্রভাব ফেলে। বাট এখন আমাদের হাতে 3টা ম্যাচ আছে, তো 2টা ম্যাচ আমাদেরকে মিনিমাম জিততে হবে, 3টা ম্যাচই জিততে হবে। বেসিক্যালি আমরা যদি আমাদের বেস্ট খেলাটা খেলতে পারি তাহলে যে কোনো টিমের বিপক্ষেই জেতা সম্ভব। বিজয় ভাইয়ের কথা বলবো, রাব্বি ভাইয়ের কথা বলবো, তারা প্রত্যেকেই যে ভালো খেলছে আমার মনে হয় যে এটা ভালো সাইন। আমার মনে হয় যে তারা তাসকিন ভাই যেভাবে খেলছে, উনি যদি এইভাবে ফিট থেকে যদি এই রিদমে বোলিং করতে পারে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ভালো হবে। ভিন্ন সমীকরণ রংপুরের। প্রথম দল হিসেবে তাদের নিশ্চিত হয়েছে শীর্ষ 4। কোয়ালিফায়ারের পথেও বেশ ভালোভাবেই আছে রাইডার্স। এ ম্যাচ জিতলে নিশ্চিত হয়ে যেতে পারে তাও। রংপুরের সাইড বেঞ্চের একাধিক ক্রিকেটারের এখনো খেলাই হয়নি চলতি বিপিএলে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বলে তাই কোচ বাজিয়ে দেখতে পারেন সেই শক্তি। সৌম্য ফিরতে পারেন দীর্ঘ ইনজুরি কাটিয়ে। 8 ম্যাচে 8 জয়। কোনো ফ্র্যাঞ্চাইজি যখন ঠিক পথে থাকে তখনই এমনটা হতে পারে। তবে সন্তুষ্টি নিয়ে বসে থাকলে চলবে না। সামনে অনেক বড় চ্যালেঞ্জ আসতে যাচ্ছে প্লে অফ পর্বে। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। 23 আর 26 বিপিএল এর অদ্ভুত সূচিতে 2 দিনের ব্যবধানে 2বার মুখোমুখি হবে রাজশাহী আর রংপুর, যেখানে রাইডার্সদের জন্য আলাদা অনুপ্রেরণা, মাঠের পেশাদারিত্ব আর গ্যালারিতে অকুণ্ঠ সমর্থন। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম।